এমন কিছু মানুষ এই পৃথিবীতে আছে যাদেরকে নিয়ে আল্লাহ নিজে গর্ব করেন। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করেন। কাদের সামনে? ফেরেশতাদের সামনে। এই মানুষগুলো কারা? তারা কারা? যাদেরকে নিয়ে দেখেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো আশঙ্কা নাই, এদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাত দেবে। এরা কারা? এমন কিছু মানুষ আছে, তারা একটু দেখেন এরা কারা। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল্লাহি সাজিদা ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। তবে কি এরূপ ব্যক্তি সেই ব্যক্তির সমতুল্য হতে পারে যে আখিরাতকে ভয় করে এবং নিজ প্রতিপালকের রহমতের আশা করে, রাতের মুহূর্তগুলোতে ইবাদত করে, কখনো সিজদা অবস্থায়, কখনো দাঁড়িয়ে। বলো, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সুবহানাল্লাহ। এরপর আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ, 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ভালোবাসেন। মানে এদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে আল্লাহর ভালোবাসার চাদরে ঢেকে ফেলেন। এরা কারা? আল্লাহু আকবার। এরা হচ্ছে এক শ্রেণী হলেন যারা রাতের শেষ ভাগে ইবাদত বন্দেগী, জিকির আজকার, তেলাওয়াতে মগ্ন থাকে, এমনকি সফর ও ক্লান্তির হালতেও। এক কাফেলা পুরো রাত হেঁটে হেঁটে বা উট নিয়ে সফর করেছে, কখনো গরম কখনো ঠান্ডা। সারা রাত যদি আপনি হাঁটেন, ফজরের ঠিক আগ মুহূর্তে আপনার শরীরের ক্লান্তিটা আপনি বুঝতে পারেন যে কি পরিমাণ ক্লান্ত হবে আপনার শরীর। নিঃসন্দেহে আপনি বলবেন যে প্রচণ্ড রকমের। এবং আপনি সৌদি আরবে বিমানে নাইমা উমরা করার পরে তো আপনি জিন্দা লাশ হয়ে যান। কি পরিমাণ পরিশ্রম বিমানে যাওয়ার পরেও। তো হেঁটে যদি আপনি সফর করেন যে 200 কিলোমিটার, আপনার শরীরের ক্লান্তিটা কেমন আসবে, ঘুমটা কেমন হবে, জেকে বসবে না? ঠিক ওই মুহূর্তে কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়ায় যায়, সাজদা অবনত হয়, কিয়াম করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে বিশেষভাবে ভালোবেসে ফেলেন, তাকে নিয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার। এরপরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন কি, ওই ব্যক্তি, যেই ব্যক্তি লেপ বিছানা এবং নিজের পাশে সুন্দরী রমণী স্ত্রী থাকা সত্ত্বেও লেপ ত্যাগ করেছে, বিছানা ত্যাগ করেছে, শরীরকে বিছানা থেকে আলাদা করেছে, স্ত্রীর সাথে ওই মুহূর্তে মেলামেশা না করে সে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে রাত্রিকালীন সময়ে, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে ভালোবাসেন। তাহলে হচ্ছে ক্লান্ত শরীর নিয়ে যখন কেউ তাহাজ্জুদে দাঁড়ায়। আর 2 নম্বর হচ্ছে যে বিলাসী এসি ছেড়ে ঘুমাইছেন, ফজর আজান দিচ্ছে, মন চাচ্ছে না যে স্ত্রী গায়ে হাত দিয়ে শুয়ে রয়েছেন, মন চাচ্ছে না নামাজে উঠতে, ল্যাপকে লাথ্থায় ফেলাইয়া দিলেন, বিছানাকে পিঠ থেকে আলাদা করে ফেললেন, বউকে নামাজের জন্য জাগাইয়া দিলেন, এরপর আপনি দাঁড়াইলেন। আল্লাহ ওই ব্যক্তিকে বিশেষভাবে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপরে রাতের শেষ প্রহর, যেই মুহূর্তটা বান্দা আল্লাহর নিকটে চলে আসে, এই সময় কেউ যদি জিকির আজকার করে, সারাক্ষণ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মাখলুকের সেবায় যদি কেউ কাজ করে, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে ভালোবাসেন। আহাব্বুন নাস ইলাল্লাহ মাইয়ানফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ সেই যে মানুষটা মানুষের উপকারে কাজ করে। সুতরাং রাত তো আমাদের এখন কাটছে ফেসবুকে, আমাদের রাতগুলো কাটতেছে এখন ইউটিউবে, আমাদের রাতগুলো এখন কাটছে নেটফ্লিক্সে, আমাদের রাতগুলো কাটছে এখন এডিটিংয়ে, ভিডিও এডিটিংয়ে। আমাদের রাতগুলো এখন কিভাবে চলে যাচ্ছে? রাতকে আল্লাহ দিল বিশ্রামের জন্য, তাহাজ্জুদের জন্য। আমরা রাতগুলোকে অবলীলা এভাবে শেষ করে ফেলছি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন। অনেক মানুষ আছে দেখবেন 4 ওয়াক্ত নামাজ পড়ে, আর ফজরের নামাজটা নিয়মিত কাজা করছে। যখন মনে করেন অফিস যাবে অথবা যখন কাজে বের হবে, সকালবেলায় ওই 2 রাকাত ফজরের ফরজ পড়ে তারপরে চলে যাচ্ছে। এরকম বহু মানুষ কিন্তু আপনারা আমার আশপাশে আছে। এই মানুষগুলো আসলে ফজরের যদি ফজিলত জানতো, ফজরের ফজিলত জানলে কখনো কোনো মানুষ ফজরকে ছাড়তো না। যারা ফজরের নামাজ ঠিক রাখে তাদের রিজকের মধ্যে প্রশস্ততা আল্লাহ তাআলা দান করেন। ফজরের নামাজ যার ঠিক থাকে, বাকি 4 ওয়াক্ত নামাজ তার জন্য আদায় করাটা ইজি হয়ে যায়। এই জন্য ম্যাক্সিমাম নামাজ কাজা যারা করে, যারা বেনামাজি, এরা দেখবেন ফজরের নামাজের ব্যাপারে বিখিয়াল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল বারদাইন, মানে 2 ঠান্ডার সময়ের নামাজ, একটা হচ্ছে ফজরের ঠান্ডা আর একটা হচ্ছে আসরের ঠান্ডা। এই 2টা নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে কি করছেন? গুরুত্ব দিতে বলেছেন। গুরুত্ব কেন আপনি ফজরের নামাজ আপনি আদায় করেন না কেন? এই ফজরের নামাজ, জোহরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করেন না, কিন্তু ফজরের নামাজকে নিয়ে আল্লাহ কসম করছে, ফজর ওয়াক্তকে নিয়ে আল্লাহ কসম করেছেন। আল্লাহ কি বলছেন? ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর, কসম ফজর কালের
এবং 10 রাত্রের আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরই কসম করেন, তাই না? তাহলে যে আল্লাহ ফজরের নামাজের সময়টার নিজে কসম করেছেন, সেই ফজরের গুরুত্ব কম না বেশি? নিঃসন্দেহে বেশি। 1 নাম্বার। 2 নাম্বার, ফজরের জামাতে উপস্থিত হতে পারা ইমানি শক্তির পরিচয়ক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। এশা এবং ফজরের নামাজ কাদের জন্য? মুনাফিকদের জন্য। তাহলে কেউ যদি এশা এবং ফজরের নামাজের তাজিম এহতেরাম যদি না করে, যদি সম্মান না করে, গুরুত্ব না দেয়, তাহলে সে যেন মুনাফিকে পরিণত হলো। এরপরে বলছেন, তারা যদি জানতো যে এই নামাজের পুরস্কার বা সওয়াব কত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও ফজরে এবং এশারের নামাজে মসজিদে শরীক হতো। সুবহানাল্লাহ। বুঝেন, এগুলো বুঝেন, একটু বুঝেন, এগুলো বোঝা দরকার। এগুলা শুধু আওয়াজ না, কিন্তু এগুলো আসল নাসিহা। কি বলতেছে যে ফজরে আর এশায় জামাতে শরীক হচ্ছে না, তার মানে সে মুনাফিক। আর যদি কেউ গুরুত্ব বুঝতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাইত ফজর আর এশাতে। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ মুসলিমের হাদিস, 651 নম্বর হাদিস। এরপরে দেখেন, ফজরের নামাজ আদায় করুন, আল্লাহ তাআলা জিম্মায় দিনাতিপাত করুন। আপনি যদি ফজর আদায় করেন, তাহলে সারা দিনটা আল্লাহ বিশেষ জিম্মাদার আপনার হয়ে যান, মানে পুরো দিনটার জন্য আল্লাহ তাআলা বিশেষ জিম্মাদারি নিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাত আস-সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি সকালবেলার নামাজ আদায় করে, আল্লাহ তাআলার জিম্মায় সে চলে যায়। সুবহানাল্লাহ, কত বড় কথা। এরপরে দেখেন, ফি আমানিল্লাহি ওয়া ফি জাওয়ারিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তা এবং আশ্রয় সে লাভ করে। এখন সারাদিন যদি আপনি আল্লাহর নিরাপত্তায় থাকেন, জিম্মাদারিতে থাকেন, পৃথিবীর কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না, পৃথিবীর কোনো জায়গায় আপনি ঠেকবেন না, আপনি সম্মান পাবেন, আপনি ইজ্জত পাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর, ফেরেশতাগণ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবেন কিয়ামতের ময়দানে। যখন আপনার আমলনামা পেশ করা হবে, ফেরেশতারা বলবে যে, আল্লাহ, আমি দেখেছি এই মানুষটি নামাজ আদায় করেছে। কারণ কি? ফেরেশতাদের পালাবদল হয়। যখন আপনার আমলনামাটা আল্লাহর সামনে পেশ করা হয়, ফজরের সময় এক গ্রুপ আসে, তারপরে রাত্রিবেলায় ফজরের সময় একদল ফেরেশতা, আর আসরের সময় আরেক দল ফেরেশতা। এটা কিন্তু তাদের ডিউটি চেঞ্জ হয়। একদল ফেরেশতা আসমান থেকে আসে, আরেক দল ফেরেশতা আসমানে চলে যায়। তো যখন আমল আল্লাহর সামনে এভাবে পেশ করে ফেরেশতারা আপনার ব্যাপারে, তখন তারা বলে যে, আল্লাহ, তাদেরকে আমরা নামাজরত অবস্থায় রেখে এসেছি। তখন আল্লাহ খুশি হন। 5, জান্নাতের সুসংবাদ। মান সাল্লাল বারাদাইনি দাখালাল জান্নাহ। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 2 ঠান্ডা ওয়াক্তের নামাজকে গুরুত্ব দিবে এবং আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করবে, মানে ফজরের নামাজ, আসরের নামাজ। এরপরে 6 নম্বর, সারা রাত ইবাদতের সওয়াব অর্জন। মান সাল্লাল আইশা ফি জামাআতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতে আদায় করলো, ওকে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত নামাজ আদায় সওয়াব দিয়ে দিবেন। ফজর আর এশার নামাজ কেউ যদি জামাতে আদায় করে। 7 নম্বর, ফজরের নামাজ আদায়কারী লাভ করবে আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 8 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের ও সূর্যাস্তের পূর্বে ফজর ও আসরের নামাজ আদায় করে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। 9 নম্বর, দুনিয়া এবং দুনিয়ার মাঝের সব কিছুর চাইতে দামি কিছু পেতে চাইলে রাকাত আল ফজরে খয়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে এবং দুনিয়ার বাইরে যা কিছু আছে সবচাইতে উত্তম। এরপর আল্লাহর হাবিব 10 নম্বরে বলছেন, কিয়ামতের দিন নূর প্রাপ্তির সুসংবাদ। যারা এই নামাজগুলো আদায় করবে, বাশশিরিল মাশশাইনা ফিয-যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মা ইয়াউমাল কিয়ামাহ। অন্ধকারে পায়ে হেঁটে ফজরের নামাজ আদায় করতে মসজিদে গমনকারী ব্যক্তিদেরকে সুসংবাদ দাও, কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণ নূর আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।